বারুইপুর এসপি অফিস ইতিমধ্যেই গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে নির্যাতিতার পরিবার রয়েছেন, তাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন। ঘটনার পর থেকে নিয়মিত যোগাযোগ রেখেছেন মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে। পরিবারের কি দাবি আপনাদের শোনাবো, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বা কি বলেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্রেকিং খবর। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাড়াতড়ার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কর্মসূচি শেষ করে আজ দুপুরের পর সোজা বারুইপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সেখানে আগে থেকে হাজির থাকা মৃত নাবালিকার শোক স্তম্ভ পরিবার সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করলেন তিনি। পরিবারের হাত ধরে মুখ্যমন্ত্রী স্পষ্ট আশ্বাস দিয়েছেন, দোষীদের ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্ট না হওয়া পর্যন্ত সরকার লড়ে যাবে। একই সঙ্গে ঘটনার জেরে উত্তেজিত জনতার গণপিটুনিতে যে যুবকের মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান বারুইপুরের পাহাড়াখায় পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে, ঠিক কী কথা হলো এসপি অফিসে বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদন। গত রবিবার বারুইপুরের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ক্লাস 6-এর ওই ছাত্রীর নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকে গোটা রাজ্য উত্তাল। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি নিজে বারুইপুর যাবেন এবং আজ ঠিক দুপুরের পরেই তার কনভয় এসে পৌঁছায় বারুইপুর এসপি অফিসে। মুখ্যমন্ত্রীর পৌঁছানোর আগেই আজ সকালে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্রের মতো হেভিওয়েট নেত্রীরা। এসপি অফিসে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলভাবে বলেন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চালানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বারুইপুরের এই নারকীয় কাণ্ড এবং তার পরবর্তী আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যের প্রতিবাদের দরবারে তীব্র ধোঁয়া উঠছে। নাবালিকার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় মানুষ কেমন আহত ও আতঙ্কগ্রস্ত, তেমনি আইন শৃঙ্খলার অবনতি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ঘটনার দিন উত্তেজিত জনতার গণপিটুনিতে যে স্থানীয় যুবকের মৃত্যু হয়েছিল তার পরিবারের সদস্যরা আজ ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে প্রথম অপরাধ অর্থাৎ নাবালিকা খুনের বিচার যেমন সবার আগে হবে, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে যারা গণপিটুনি দিয়েছেন বা রেল লাইনের ভাঙচুর চালিয়েছে তাদেরও বেয়াত করা হবে না। এই জোড়া পরিবারের পাশে দাঁড়িয়ে ভারসাম্য বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। বলেছি ওনার বাবা বিচার চেয়েছেন, জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। এটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন,